হ্যালো গাইস, মনামি রান্নার খুঁটিনাটিতে আবারও ওয়েলকাম। তোমাদের সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের ভুনা খিচুড়ি দেখাবো। বেসিক্যালি ভুনা খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে হয়। আমি আজকে বাসমতি চাল দিয়ে তোমাদেরকে করে দেখাবো। 2 কাপ বাসমতি চাল নিয়েছি, মেজারিং কাপের 2 কাপ মুগের ডাল নিয়েছি, ঝালের জন্য 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আরও বেশি ঝাল খেলে তোমরা বেশি নিতে পারো। আমি ডালগুলোকে এবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি। এবার চালগুলোকেও ধুয়ে নিয়ে আবার চালগুলোকেও জল ঝরাতে দেব। যতক্ষণ না চালগুলো শুকিয়ে ঝরঝরে হচ্ছে ততক্ষণ জল ঝরাতে দেব। এবার আমি ডালগুলো যেহেতু জল ঝরে গেছে, ডালগুলোকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব, একটু লাল লাল করে নেব। তোমরাও ধুয়ে জল ঝরিয়ে ডালগুলোকে নেড়ে নেবে। নেড়ে নিলে ডালের স্বাদ বেড়ে যাবে, খেতে খুব টেস্টি লাগবে। দেখো ডালটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। খিচুড়িতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা গোটা। গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। তোমরা স্বাদের জন্য কাজু বাদাম আর কিশমিশ দিতে পারো, এটা না দিলেও হবে। আমি টেস্টির জন্য দিলাম। এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি যাতে এগুলো নরম হয়ে যায়। 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি আর 1 স্পুন ঘি দিয়েছি। গরম হয়ে গেছে, এবার এই ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নগুলো কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ফোড়ন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাজু বাদাম কিশমিশগুলো জল ধরিয়ে নিয়েছিলাম, সেগুলো ঢেলে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঝরানো চালগুলো দিয়ে দেব, ডালটাও দিয়ে দেবো। দুটোই দেওয়া হয়ে গেছে। এবার এগুলো মিক্সড করে নেব। এর মধ্যে দেব 1 স্পুন আদা বাটা, এবার একটু আদাটা দিয়ে নাড়িয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে 1 স্পুন হলুদ দিয়ে দেব। এটা তোমরা ভালো লাগলে দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। হলুদ দেওয়াটা হচ্ছে কালারের জন্য। এবার হলুদটাকেও মিশিয়ে নেব ভালো করে নাড়িয়ে। দেখো আমার হলুদ মেশানো হয়ে গেছে। এবার ওই 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব 1 স্পুন, আর 1 স্পুনের হাফ দেব। আমি ফোটানো গরম জল দেব। দেখো আমি ক্যানে গরম জলটা করে নিয়েছি। এই যে মেজারিং কাপের আমি 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ ডাল দিয়েছিলাম, সেই হিসাবে আমি 2 কাপ চাল হিসাবে 4 কাপ জল দেব। আর ডালের 2 কাপ হিসাবে আরও 4 কাপ প্লাস 8 কাপ জল, মোট 8 কাপ জল দিয়ে দেব আমি। দেখো আমার 8 কাপ জল দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফুটতে দেব। তার সঙ্গে আমি লবণ ঠিকঠাক আছে কিনা দেখে নেব।
দেখো ফুটে গেছে। এবার আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। দেখো খিচুড়ি জলটা পুরোপুরি শুকিয়ে এসছে প্রায়। এবার একটু তোমরা যদি মিষ্টি খাও তাহলে তোমরা একটু চিনি দিতে পারো। দেখো আমিও চিনি দিয়েছি, অল্প পরিমাণ, বেশি দিইনি। এবার এটাকে মিশিয়ে নেব। এখনো জল আছে, শুকায়নি, আরও শুকাতে হবে। দেখো খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। খিচুড়িটা দেখতে এরকম হয়েছে, হেভি টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খেতে পারো। কেমন লাগলো বানিয়ে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখো আমি ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়ে খুব টেস্টি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক